হাই বন্ধুরা, স্টক বাংলায় আমাদের স্বাগত। ফাইনালি কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে প্রফিটেবল ট্রেডারে পরিণত হয়েছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার গুরু এবং মেন্টর ঘনশ্যাম যাদব স্যারের জন্য। তাই স্যারকে থ্যাংক ইউ সো মাচ। ওনার দেখানো রাস্তাতে চলে আজকে আমি এই সাফল্যের মুখ দেখেছি। রাস্তা কিন্তু খুব একটা সহজ ছিল না, বারবার হোঁচট খেয়েছি। 7 থেকে 8 বার অ্যাকাউন্ট পুরো খালি করেছি। বহু কিছু ত্যাগ স্বীকার করার পর সাফল্যের মুখ দেখেছি। যারা নতুন স্টক মার্কেটে নেমেছেন এবং প্রতিনিয়ত লস করছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। আজকে আপনাদেরকে পুরো এক মাসের পিএনএল শেয়ার করব, যেখানে লাখ লাখ টাকা প্রফিট করেছি এমন নয়। প্রফিট কিন্তু খুব ছোট, কিন্তু এখানে 1 লাখ থেকে ট্রেড করে যে সিস্টেম, ডিসিপ্লিন এবং সাইকোলজি বিল্ড করা হয়েছে সেটা দেখুন এবং শেখার চেষ্টা করুন। 1 লাখ থেকে ট্রেড করে যদি কেউ প্রফিট করতে না পারে, 100 লট বা 200 লট থেকে প্রফিট করা তার পক্ষে প্রায় অসম্ভব। তাই ছোট ছোট ট্রেড নিন এবং 1 লাখ থেকে শুরু করুন এবং আস্তে আস্তে আপনার নিজের অ্যাকাউন্টটা গ্রো করুন। পুরো 1 মাসের পিএনএল দেখাবো। এখানে 1 মাসের পিএনএল খুলে গেছে। এখানে ফিউচার অপশন সিলেক্ট করব, এখানে হয়ে গেছে। ওয়েট করুন। এই দেখুন, এটা আমার সেপ্টেম্বর মাসের পিএনএল। 2024 সালের সেপ্টেম্বর মাসে আমি প্রথম প্রফিটেবল ট্রেডারে পরিণত হই, অর্থাৎ এই মাসে আমি প্রফিটের মুখ দেখি। এখানে সেপ্টেম্বর মাসে কী করি, এখানে ডিসিপ্লিন এবং রুলসের সাথে আমি ট্রেড করতে শুরু করি। এবং আগে কী করতাম, আগে র্যান্ডম ট্রেড করতাম, অর্থাৎ যেখানে সেখানে ট্রেড করতে চলে যেতাম। এবং দেখা গেলো কোনো সময় রেড ক্যান্ডেল আসছে, সঙ্গে সঙ্গে পুট বাইং করতাম। আবার কোনো সময় গ্রিন ক্যান্ডেল আসছে, সঙ্গে সঙ্গে আপনার কল বাইং করতাম, যার ফলে লস হয়ে যেত। এবং লস যখন হতো, লসকে কন্টিনিউ হোল্ড করতাম। দেখা গেলো 1000, 2000, 3000, 4000 লস হচ্ছে। নিজে ভাবতাম যে আর কত লস হবে। এইভাবে লস করতে করতে পুরো অ্যাকাউন্ট খালি করে ফেলতাম, কিন্তু তাতে লাভ কিছু হয় না, বরং ক্ষতি হয়েছে। এইভাবে ক্ষতি হওয়ার ফলে মোটামুটি 7 থেকে 8 বার আমার অ্যাকাউন্ট পুরো সাদা হয়ে গেছে। এই সেপ্টেম্বর মাসে প্রফিট দেখাবো এবং সেপ্টেম্বরের পর এই অক্টোবর মাসে কন্টিনিউ যে প্রফিটগুলো করেছি সেই প্রফিটগুলো দেখাবো। কিন্তু তার আগে কী করব, আগে যে আমি উল্টোপাল্টা ট্রেড নিয়ে লস করতাম, সেই লসগুলো কিভাবে করেছি সেই লসগুলোকে একটু দেখাবো, যাতে আপনারা দেখে কিছু শিখতে পারেন। এখানে দেখুন, আপনি কি করবেন, দেখুন এখানে দেখুন, আগে ফাইন্যান্সিয়াল ইয়ারটা সার্চ করছি। আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখুন কত লস হয়েছে, 40,331 টাকা 51 টাকা, 40,351 টাকা। আমি প্রথম ট্রেডিং শুরু করি 2023 সালের আগস্ট মাস থেকে। আগস্ট মাসে প্রথম আমি ট্রেড নিই 18 তারিখে। 18 তারিখে বিজ্ঞানের লাখ হিসাবে দেখুন 440 টাকা প্রফিট করি। এবং সেকেন্ড বার হতে 21 তারিখ 2930 টাকা প্রফিট করি। এর ফলে আমার মধ্যে একটু লোভ এসে যায়। এবং তারপরে আমরা 24 তারিখে দেখুন এই লোভের কারণে 10,240 টাকা লস করি। তারপরে আবার দেখুন 30 তারিখে 3,090 টাকা লস করি। তারপরে 31 তারিখে দেখুন 2,550 টাকা লস করি। তারপরে আগস্টের পর সেপ্টেম্বর মাসে আসুন। সেপ্টেম্বর মাসে ব্যাক টু ব্যাক 5 দিন ট্রেড করি, 5 দিনই লস। এখানে 6 তারিখে দেখুন 6 তারিখে 2,087 টাকা। তারপরে আবার 11 তারিখে ট্রেড করি। 11 তারিখে কত, 485 টাকা, একটু কম। তারপরে 13 তারিখে দেখুন 1100 টাকা। তারপরে 14 তারিখে দেখুন 1807 টাকা। এবং 21 তারিখ দেখুন 21 তারিখে 3,217 টাকা। তারপরে সেপ্টেম্বরের পর আসুন ডিসেম্বর মাসে কিন্তু আমার লসের থেকে প্রফিটের দিনের সংখ্যা বেশি, কিন্তু আলটিমেট লস বেশি হয়ে যায়, কারণ প্রফিট ছোট ছোট নেই কিন্তু লস বড় বড় নেই। এখানে দেখুন 895 টাকা। তারপরে 5 তারিখে দেখুন 882 টাকা। তারপর 7 তারিখে দেখুন 2,645 টাকা। তারপর 11 তারিখ দেখুন 3,040 টাকা। 12 তারিখে দেখুন 1,990 টাকা। 13 তারিখে দেখুন 3,3605 টাকা। এবং 14 তারিখে দেখুন
9,512 টাকা, এখানেই সব শেষ। তা 5 তারিখ, তারপরে 19 তারিখে দেখুন 4,615 টাকা, তারপরে 21 তারিখে দেখুন 2,162 টাকা, আবার 22 তারিখে দেখুন 22 তারিখে 560 টাকা, তারপরে আপনার 27 তারিখে কত 6,440 টাকা, এবং 28 তারিখে দেখুন 28 তারিখে 28 তারিখে 815 টাকা। তারপরে মাসে আসুন, এটা ফাইন্যান্সিয়াল ইয়ার আগের বছরের। তারপর কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার দেখুন, এখানে দেখুন, এখানে এপ্রিল মাসে দেখুন, এখানেও কিন্তু 11,964 টাকা টোটাল লসে আমি রান করি। এখানে দেখুন এপ্রিলের 1 তারিখে আমরা কত 310 টাকা প্রফিট করি, 2 তারিখে দেখুন 622 টাকা, 3 তারিখে 763 টাকা, এবং 4 তারিখে 1277 টাকা, এবং 5 তারিখে 306 টাকা। এইভাবে দেখুন 8 তারিখ দেখুন 792 টাকা, 9 তারিখে দেখুন 444 টাকা, 10 তারিখে দেখুন 706 টাকা, এবং 12 তারিখে দেখুন 429 টাকা, 15 তারিখে দেখুন 907 টাকা, তারপরে আমরা 16 তারিখে দেখুন 173 টাকা, তারপরে 17 তারিখে ট্রেড করে নিয়ে 18 তারিখে দেখুন 18 তারিখে 908 টাকা, তারপর 19 তারিখে দেখুন 1488 টাকা লস, 22 তারিখে দেখুন 89 টাকা লস, তারপরে আপনার 511 টাকা লস, তারপর 24 তারিখে দেখুন 492 টাকা লস, তারপর 25 তারিখে দেখুন 30 টাকা প্রফিট, তারপর 30 তারিখে দেখুন 587 টাকা। এইভাবে কোনোদিন লস এবং কোনোদিন প্রফিট এইভাবে চলতে থাকে। তারপরে মাসে দেখুন মে মাসে 4 দিন ট্রেড করি, 4 দিনের মধ্যে 1 দিন প্রফিট এবং 3 দিন লস। এখানে 2 তারিখে দেখুন 2125 টাকা লস, তারপর 9 তারিখে দেখুন 340 টাকা, ওভারঅল 500 টাকা লস, এবং 23 তারিখে দেখুন 23 তারিখে 427 টাকা প্রফিট, আর 24 তারিখে 486 টাকা, এবং ব্রোকেজ নিয়ে 677 টাকা। তারপরে মাসে আসুন জুন মাসে এবার দেখুন জুনের 4 তারিখে দেখুন 4 তারিখে 2791 টাকা ভালো রকম প্রফিট হয়, কিন্তু 5 তারিখে দেখুন 2918 টাকা লস, 6 তারিখে দেখুন 463 টাকা লাভ, এবং 7 তারিখে 285 টাকা লাভ, এবং 10 তারিখে 135 টাকা লাভ, 11 তারিখে দেখুন 352 টাকা, এবং ব্রোকেজ নিয়ে 451 টাকা লস, 12 তারিখে 1228, ব্রোকেজে 1715 টাকা লস। এখানে 6টা ট্রেড করি, অর্থাৎ ওভার ট্রেড হয়ে যায়, এবং 28 তারিখে 357 টাকা লাভ, অর্থাৎ প্রফিট। তারপরে মাসে আসুন সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাস 2024, এখান থেকে আমি প্রফিটেবল ট্রেডারে পরিণত হয়। এখানে দেখুন প্রথম দিন দেখুন 191 টাকা প্রফিট করি, ঠিক আছে। তারপরে 3টে লস, 330 টাকা, 348 টাকা, আর 225 টাকা। এখানে কি করি, এখানে আমি কি করি, একটা সিস্টেম তৈরি করি যে প্রফিট খুব ছোট নেব, এবং প্রফিট ছোট নিলেও মোটামুটি 400-500 যদি দিনে আমার প্রফিট হয়ে যায়, সেখান থেকে আমি আর কোনো লোভ করব না, অর্থাৎ সেখান থেকে আমি বেরিয়ে যাব এবং ট্রেড না করার চেষ্টা করব, অর্থাৎ ওভার ট্রেডিং না করার চেষ্টা করব। এখানে তারপরে দেখুন 10 তারিখে দেখুন 655 টাকা প্রফিট, তারপরে 11 তারিখে দেখুন 319 টাকা প্রফিট। এটা কি যদি আমি লাস্ট 1 মাসে হিসাব করি, সেটা দেখুন, এই দেখুন ওটাই। এখানে দেখুন 10 তারিখে দেখুন 655, আগে যেটা বললাম, তারপরে 11 তারিখ দেখুন 319 টাকা, তারপর 12 তারিখ দেখুন 691 টাকা, 13 তারিখ দেখুন 268 টাকা, 16 তারিখ দেখুন 213 টাকা, 17 তারিখ দেখুন ডিসিপ্লিন ব্রেক করার জন্য 1163 টাকা লস, তাই ডিসিপ্লিন কোনো সময় ব্রেক করবেন না। তারপরে 267 টাকা, 19 তারিখে দেখুন 517 টাকা, 20 তারিখে দেখুন 405 টাকা, তারপর 23 তারিখ দেখুন 162 টাকা, 24 তারিখ দেখুন 112 টাকা, 25 তারিখ দেখুন 333 টাকা, 26 তারিখ দেখুন 355 টাকা, 27 তারিখ দেখুন 858 টাকা। এখানেও আমরা
ডিসিপ্লিন ব্রেক হওয়ার জন্য লসের পরিমাণ একটু বেশি। তারপর 30 তারিখে দেখুন, 30 তারিখে 1105 টাকা। সেপ্টেম্বর মাসে ডিমেট অ্যাকাউন্টে 5,000 টাকা অ্যাড করি এবং এখান থেকে প্রায় 7,000 টাকা মতো প্রফিট করি। এবং এই যে অক্টোবর মাস চলছে, এই অক্টোবর মাসে দেখুন টোটাল 4 দিন থেকে 7 দিন, আজকে নিয়ে 8 দিন ট্রেড করি এবং এই 8 দিন ট্রেড কিন্তু প্রফিটে ক্লোজ করি এবং প্রতিদিন আমি গ্রিনে ক্লোজ করার চেষ্টা করি যাতে ট্রেডের কনফিডেন্স বাড়ে। আপনাদের কাছে এই প্রফিট কিন্তু খুব ছোট মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটি বিরাট। কারণ আগে আমি প্রতিনিয়ত মার্কেটে লস করতাম এবং মার্কেট কিছু দেওয়ার পরিবর্তে প্রতিনিয়ত আমার কাছে কিছু না কিছু নিত, কিন্তু এখন কি মার্কেট প্রতি মাসে কিছু না কিছু আমাকে দেয়। এই অক্টোবর মাসে দেখুন, প্রথম দিন যে ট্রেড করি, প্রথম দিন কত 483 টাকা। দ্বিতীয় দিন দেখুন, দ্বিতীয় দিন গান্ধী জয়ন্তীর ছুটি ছিল, সেহেতু মার্কেট বন্ধ ছিল। 3 তারিখে দেখুন, 3 তারিখে 793 টাকা প্রফিট করি। 4 তারিখ দেখুন, 4 তারিখে 935 টাকা প্রফিট করি এবং 7 তারিখ দেখুন, 7 তারিখে 672 টাকা প্রফিট করি এবং 8 তারিখ দেখুন, 8 তারিখে 617 টাকা প্রফিট করি এবং 9 তারিখ দেখুন, 9 তারিখে 596 টাকা প্রফিট করি এবং 10 তারিখে দেখুন, 10 তারিখে 595 টাকা প্রফিট করি এবং আজকে আজকে দেখুন, একটু ওয়েট করুন, আজকে প্রফিট আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। এই দেখুন, আজকে দেখুন 417 টাকা প্রফিট করেছি। আজকে যেহেতু শুক্রবার এবং শুক্রবার প্রিমিয়াম সেভাবে মুভ করে না, তাই দুটো ট্রেড নিয়েছি, দুটোতেই প্রফিট এবং আমি ট্রেড পুরো ক্লোজ করে দিয়েছি। তাই আপনাদেরকে একটা কথাই বলবো, মার্কেটে লাভ লোকসান দুটোই হবে, লোকসান পার্ট অফ দ্য গেম। কিন্তু আপনি নিজের জন্য একটি সেটআপ বা সিস্টেম তৈরি করুন। নিজের সেটআপ যখন তৈরি হবে তখনই ট্রেড নেওয়ার চেষ্টা করুন। র্যান্ডম যেখানে সেখানে ট্রেড করবেন না। 1 লাখ থেকে শুরু করুন, আস্তে আস্তে সাইকোলজি বিল্ড করুন, আস্তে আস্তে অ্যাকাউন্ট থেকে গ্রো করুন। দিনে 2 থেকে 3টে ট্রেড নেওয়ার চেষ্টা করুন, খুব বেশি হলে হয়তো 4টে। কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ট্রেড যদি লস হয়, অর্থাৎ সিস্টেম যদি লসে রান করে, তাহলে সিস্টেমটি বন্ধ করার চেষ্টা করুন এবং দিনে কত টাকা প্রফিট করবেন এবং কত টাকা লস নেওয়ার জন্য আপনি প্রস্তুত তা ঠিক করুন। আমি যেমন দিনে 400 টাকার মতো প্রফিট পেলে আমি নিজেকে খুশি মনে করি। কারণ কি, আপনি নিজের স্যালারির সঙ্গে কম্পেয়ার করবেন যে প্রতিদিন 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পর আপনি কত টাকা কমাচ্ছেন। তাই আমি 400 টাকা পেলে আমি খুশি, কারণ আমি 400 টাকা পেলে সিস্টেম বন্ধ করার চেষ্টা করি। কারণ তারপরে যদি আবার ট্রেড নিই এবং কোনো কারণে যদি সেটা লসে পরিণত হয়, তাহলে সেই লসটাকে রিকভার করার জন্য উল্টোপাল্টা ট্রেড নিতে ইচ্ছা করবে, অর্থাৎ সাইকোলজি বিগড়ে যাবে। তাই ডিসিপ্লিন এবং সিস্টেমের সাথে ট্রেড করুন। শেয়ার মার্কেটে যারা নতুন, তারা যদি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে আপস্টকের লিঙ্ক দেওয়া আছে, ওপেন করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।